আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। সকাল থেকে বিকাল পর্যন্ত কি করছি সেই সবই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটি অন করে দেবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় ও সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি আজকে আমার মেয়েকে নিয়ে ভয়েস দিচ্ছি, তো একটু হয়তোবা শব্দ হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমি দুপুরে রান্না করছি, আর আজকে রান্না করব সবজি। লাউ এনেছিল, তো লাউ, পটল, তারপরে বেগুন দিয়েছি আর আলু দিয়েছি। এগুলো দিয়ে মিক্স করে একটা সবজি রান্না করব। আর কিছুটা ডালও দিয়েছি, মসুরের ডাল, যাতে করে একটু ঘন ঘন হবে, খেতে ভালো লাগে। আর এই তো সবজিটা করে নিচ্ছি, প্রেসারে বসিয়ে দিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে পাবদা মাছ কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি। এখন এটা একটু লবণ দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিব। রান্না করার আগে আমি যে কোনো মাছই লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিই। তারপরে 4-5 বার ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পরে লবণ হলুদ মেখে মাছগুলোকে ভাজতে দেব। আর এর মধ্যেই বাজার চলে আসছে, বোয়াল মাছ কিনে এনেছে আর মুরগি এনেছে। একটা ব্রয়লার মুরগি আর একটা সোনালী মুরগি। তো রান্নাও করছি, আর এদিকে এই তো কাজটা চলে যখন এসেছে, তো এটাও এখন করতে হবে। না করে রাখলে দেখা যায় পরে আবার আমারই করতে হবে, আর বেশ একটা সময় লাগবে। তার থেকে এখন সঙ্গে সঙ্গে করে ফেলি। এই তো আমি মাছটা এখন বের করে নিয়েছি। এখানে 2টা বোয়াল মাছ এনেছে। বোয়াল মাছগুলো খুব ভালো ছিল। তো ব্রয়লার মুরগিটা এনেছে বিশেষ করে আমার মেয়ের জন্য। ওকে মাঝে মাঝে রান্না করে দেই। তারপরে বিভিন্ন কিছু বানানো হলে বা মোমো, চিকেন ফ্রাই এগুলো করতে হলে ওই ব্রয়লার মুরগি দিয়ে করলেই বেশ ভালো লাগে। তারপর এই তো একটুখানি কাটাকাটি করছি, আবার এদিকে রান্নাটাও চুলায় বসিয়ে দিয়েছি। এমনিতেই কারেন্ট ছিল না, তারপরে আবার বাজার এনেছে, তো একটু খুব কষ্টই হয়ে যাচ্ছিল। তারপরও করার চেষ্টা করলাম, যে সবাই অফিস থেকে আসবে, এসে টাইম মতো খাবার না পেলেও তো হয় না। আর তাই তো কারেন্ট আসার সঙ্গে সঙ্গে আমি মাছটা ভেজে তারপরে ভুনা করে নিলাম, আর ভাতও বসিয়ে দিয়েছি। গ্যাসের চুলায়ও সবজিটা করে নিয়েছি। তারপরে মশলা দিয়ে আমি পুরো সবজিটা এখন একটু বাগার দিব। আর দুপুরে একদম সিম্পল রান্নাবান্না ছিল আমাদের। দুপুরবেলা আমাদের প্রায় সব গৃহিণীদেরই একটু ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা যায়। এই সময়টায় তো রান্নাবান্না করতে হয়। সব থেকে ব্যস্তময় সময় সকাল থেকে দুপুর 12টা বা 1টার মধ্যে। আমরা চেষ্টা করি সব কাজগুলো যেন 12টার মধ্যে শেষ করতে পারি। আর যাদের বাচ্চা আছে তারা তো চাইলেও ঠিক টাইম মতো সব কিছু শেষ করতে পারি না, একটু এদিক সেদিক হয়ে যায়। তো আমারও এরকম মাঝে মাঝে হয়ে যায়, আমার তখন খুব কষ্ট লাগে। আর এই তো বিকালের দিকে ঘুম থেকে ওঠার পরে মেয়েকে একটু নাস্তা দিচ্ছিলাম, সঙ্গে আমিও একটু দুধ চা করে খাচ্ছিলাম। আর আমাদের এখান থেকে মানে বাসায় বসেই কিন্তু আমরা সানসেটটা দেখতে পারি, কক্সবাজারের মতো সূর্য অস্তটা দেখতে পারি। তো দেখতে ভালোই লাগে। আর এই তো চা খেতে খেতে মেয়েকেও খাইয়ে দিয়েছি।
আমিও চা খাচ্ছি আর মেয়েকেও খাওয়াচ্ছি। তারপর একটু কিছু সময় ছাদে গিয়ে হাঁটাহাঁটি করে আসছি। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।